কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার নয়াপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বাদশা এখন আর পরিচিত নন। শুধুমাত্র একটি নাম হিসেবে তিনি হয়ে উঠেছেন এলাকার উন্নয়ন ও মানবিক সহায়তার প্রতীক। অতীতে নানা প্রতিকূলতা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেড়ে ওঠা এই যুবক আজ নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন একটি সফল ব্যবসায়ী ও উদ্যোক্তার জীবন। জানা গেছে, জাহাঙ্গীর আলম বাদশা দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে খামার, ব্যবসা প্রতিষ্ঠান ও হেলথ সেন্টার পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠিত মুরগি খামারে অন্তত 20 থেকে 25 জনের কর্মসংস্থান হয়েছে। স্থানীয় তরুণদের অনেকেই জানান, বাদশার সহযোগিতায় তারা আজ স্বাবলম্বী হয়েছেন। বিশেষ করে দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে ইতিমধ্যেই সমাজে মানবিক বাদশা নামে পরিচিতি পেয়েছেন তিনি। রক্তদান কর্মসূচি, মসজিদ নির্মাণে অনুদান এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। উন্নয়নের ধারা বজায় রেখে তিনি নিজ এলাকাকে একটি মডেল গ্রামে রূপান্তরের স্বপ্ন দেখছেন। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমার অতীত যেমনই হোক, আমি এখন চেষ্টায় আছি আমার সমাজের জন্য কিছু করে যেতে। আমি চাই তরুণ সমাজ মাদকের বিরুদ্ধে সচেতন হোক এবং কর্মমুখী হয়ে উঠুক। এ বিষয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তি জানান, বাদশার জীবনে পরিবর্তন এসেছে। এখন সে অনেক সমাজসেবামূলক কাজ করে। আমরা চাই প্রশাসন তার ইতিবাচক উদ্যোগগুলোতেও নজর দিক। তবে বিতর্ক এড়াতে জাহাঙ্গীর আলম বাদশা চান সবকিছু স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে নিতে। স্থানীয় প্রশাসনের সঙ্গেও তিনি সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করতে চান বলে জানান। আমার নাম জাহাঙ্গীর আলম। আমি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী। আব্দুর রাজ্জাক বুট্টু আমাকে দুই একবার ফোন করে বান্দা দিছে। তখন আমাকে যখন খুব মারতে যখন আসছে, পাড়ার লোকজন যখন যখন একসাথে হয়ে যখন বলা হয়েছিল, তারপরে এরা বাড়ি দিয়ে এদের মাথা ফেটে গেছে। তারপরে আমার জন্য মামলা করতে গেছে। আমাদের খামারের যে ডিমগুলা যায় এগুলা যাইতে বাধা দেয়। আমরা চলাফেরা করতে পারতেছি না। মানে বাইরে হইলে মাত্র এই করে গাড়ি আটকাই দেয়। এই ডিমের গাড়িগুলা অনেকবার আটকে ফেলছে। আমরা এই মেম্বারের সহযোগিতা আরো অনেক মানে সর্দার মাতবরের সহযোগিতা নিয়ে আমরা এই গাড়িগুলা চুরাইছি, মানে যাইতে দিবে না। এরা হচ্ছে কি রাস্তাতে মেন ডেঙ্গাপাড়া বলে, তো এখানে গাড়িগুলো আটকে দেয় বারবার। খাদ্য আনতে দেয় না মুরগিগুলা। খাদ্য না পাই অনেকগুলো মুরগি মারা গেছে আমার। মানে ঠিক মতো খাবার দিতে পারতেছি না। এরা আসতে দেয় না, আমাদের গাড়ি বলে